নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি খুশবন্ত সিংয়ের লেখা একটি পৃথিবী বিখ্যাত উপন্যাস ট্রেন টু পাকিস্তান। উপন্যাসটি শুরু করার আগে চলো জেনে নেওয়া যাক লেখক সম্পর্কে। খুশবন্ত সিংয়ের জন্ম 1915 সালে ও মৃত্যু 2014 সালে। তিনি ছিলেন একজন ভারতীয় লেখক, উকিল, কূটনীতিবিদ, সাংবাদিক ও রাজনীতিবিদ। 1947 সালে ভারত বিভাজনের সময়ের অভিজ্ঞতার উপর নির্ভর করে তিনি ট্রেন টু পাকিস্তান উপন্যাসটি লেখেন। উপন্যাসটি 1956 সালে লেখা হয়েছিল। তার লেখা অন্য কয়েকটি বিখ্যাত উপন্যাস হলো এ হিস্ট্রি অব দ্য সিক্স, ট্রুথ, লাভ অ্যান্ড লিটল ম্যালিস, দ্য সানসেট ক্লাব, সেক্স, স্কচ অ্যান্ড স্কলারশিপ ইত্যাদি। আর তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের আলোচ্য উপন্যাস ট্রেন টু পাকিস্তান বাই খুশবন্ত সিং। এই উপন্যাসের কাহিনীটি সংগঠিত হয় মনোমাজরা নামক একটি কাল্পনিক গ্রামে। মনোমাজরা হলো পাকিস্তান ও ইন্ডিয়ার বর্ডারে অবস্থিত একটি গ্রাম। এই গ্রামের বাসিন্দারা হলো মূলত শিখ ও মুসলিম। এই গ্রামের পাশেই অবস্থিত আছে একটি রেল স্টেশন, যেখানে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ট্রেন আসে। এই গ্রামের একজন বদমাসের নাম হলো জগৎ সিং। সে ওই গ্রামের মসজিদের ইমামের মেয়ে নুরানের সাথে প্রেমে আবদ্ধ। একদিন এই গ্রামে একদল ডাকাত একজন হিন্দু সুদের ব্যবসায়ী লালা রামলালের বাড়িতে প্রবেশ করে। তারা রামলালকে হত্যা করে ও তার বাড়িতে লুটপাট চালায়। এই অপরাধীরা জগৎ সিংয়ের পরিচিত ছিল। তারা যাবার সময় রামলালের বাড়ির উঠোনে ভাঙা বালার একটি বস্তা ফেলে যায়। জগৎ সেই রাতে লুকিয়ে নুরানের সাথে দেখা করতে আসে, কিন্তু নুরান এই ডাকাত দলকে দেখে নেয় যখন তারা জঙ্গলে তাদের মুখোশ খুলছিল। নুরান এদের একজনকে চিনে ফেলে, তার নাম মল্লি। সে অন্য গ্রামের ছেলে। পরের দিন একজন ম্যাজিস্ট্রেট ও একদল সৈনিকরা ওই রেল স্টেশনে ট্রেন থেকে নামে। ওই একই সময়ে ইকবাল নামক একজন, যে বিদেশে পড়াশোনা করেছে, সে এসে পৌঁছায় ওই গ্রামে। সে এখন রাজনৈতিকভাবে সক্রিয়। সে শিখ সম্প্রদায়ের হলেও দাড়ি রাখে না, বড় চুলও রাখে না। ম্যাজিস্ট্রেটকে সুপারিনটেন্ডেন্ট খুবই সুন্দরভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন। ম্যাজিস্ট্রেট এবার জগৎ ও ইকবালকে গ্রেপ্তার করার আদেশ দেন মিথ্যে কেস দিয়ে। ইকবালকে ইকবাল মোহাম্মদ নাম দিয়ে মুসলিম লীগের নেতা বলে গ্রেপ্তার করা হয়, কিন্তু আসলে তো সে শিখ সম্প্রদায়ের ছিল ও পিপলস লিগ অফ ইন্ডিয়া বলে একটি দল করত। সে মনোমাজরাতে এসেছিল লোকজনকে শিক্ষিত করে তুলতে, যাতে করে তারা আন্দোলন করতে পারে ও করাপ্ট গভর্নমেন্ট থেকে মুক্তি লাভ করতে পারে। এই গ্রামে একদিন হঠাৎ একটি ট্রেন এসে পৌঁছায় পাকিস্তান থেকে, এবং ট্রেনটি ভর্তি ছিল শিখদের লাশ দিয়ে। পুলিশ বডিগুলোকে পুড়োনোর ব্যবস্থা করে, কিন্তু পরের দিনই শীতের বৃষ্টি হতে আরম্ভ হয় এবং চিতার আগুনগুলি নিভে যায়। সময়ের সাথে সাথে পাশের সতলেজ নদীটিও বন্যায় ছাপিয়ে পড়ে এবং গ্রামবাসীরা হাজার হাজার লাশ দেখতে পায়। ম্যাজিস্ট্রেট এবার গভীর চিন্তায় পড়েন। গ্রামের শিখ ও মুসলিমদের মধ্যেও উত্তেজনার সৃষ্টি হয়। মাল্লি ও তার দলবলকে গ্রেপ্তার করা হয় ও পরে ছেড়েও দেওয়া হয়। তারা শিখ ছিল। এবার ম্যাজিস্ট্রেট চান কোনো মুসলিম দলকে মার্ডারের আরোপ দিয়ে গ্রেপ্তার করতে, যাতে করে মনোমাজরা গ্রামের বাকি মুসলিমরা শান্তিতে পাকিস্তান চলে যেতে পারে। আরেকটি ট্রেন আসে, আবার ট্রেন ভর্তি শিখদের লাশ পাওয়া যায়। ম্যাজিস্ট্রেট এবার সুপারিনটেন্ডেন্টকে আদেশ দেন যে গ্রামের মুসলিমরা যাতে গ্রাম ছেড়ে রিফিউজি ক্যাম্পে চলে যায়। কিন্তু এই গ্রামে তো শিখ ও মুসলিমরা বহু বংশ ধরে বসবাস করে। একজন মুসলিম লোক বলেন, হোয়াট হ্যাভ উই টু ডু উইথ পাকিস্তান? উই ওয়ার বর্ন হেয়ার, সো ওয়ার আওয়ার অ্যানসেস্টার্স, উই হ্যাভ লিভড অ্যামং শিখস অ্যাজ ব্রাদার্স। মনোমাজরাতে বসবাসকারী শিখরা বলেন যে তারা মুসলিম লোকজন যখন ক্যাম্পে যাবেন তখন তাদের জিনিসপত্র দেখাশোনা করবেন। মুসলিমরা ক্যাম্পে যাওয়ার সময় উভয় সম্প্রদায়ের লোকেরা খুব কান্নাকাটি করেন। যখন তাদেরকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি এসে দাঁড়ালো, তখন একজন মুসলিম কমান্ডার আদেশ দিলেন যে তারা কেবলমাত্র যেগুলি বয়ে নিয়ে যেতে পারবেন কেবল সেগুলোই নিয়ে যাবেন, কিন্তু তাদের গবাদি পশু ও অন্যান্য জিনিসপত্র নিয়ে যেতে পারবেন না। একজন শিখ পুলিশ অফিসার, যিনি দায়িত্বে ছিলেন, তিনি সব জিনিসপত্র দেখাশোনার দায়িত্ব মাল্লিকে দিয়ে দিলেন। গ্রামবাসীরা এতে খুবই ভয় পেয়ে গেল।
কারণ মাল্লি ও তার দলবল ডাকাত ও পূর্বে গ্রামে লুটপাট চালিয়েছিল। গ্রামের শিখরা গুরুদ্বারাতে ঘুমানোর জন্য একত্রিত হলো। সকলে ভীষণই চিন্তিত যে এরপর কী হবে। একজন অল্প বয়সী শিখ সৈনিক ও একদল সৈনিক অস্ত্রসহ এক রাত্রে এলো এবং তারা বলল যে তারা লোক নিযুক্ত করতে চায় যারা পরের রাত্রে যে ট্রেনটি পাকিস্তান যাবে মুসলিম রিফিউজিদেরকে নিয়ে তাদেরকে হত্যা করতে পারবে। কিন্তু সেই ট্রেনের তো অধিকাংশ মুসলিম যাত্রী মনোমাজরা গ্রামেরই। প্রথমে কেউই রাজি হলো না, কিন্তু যেই অল্প বয়সী সৈনিকটি মুসলিমদের শিখদের ওপরে করা অত্যাচারের কাহিনী শোনালো সেই লোকজনরা ক্ষেপে উঠল। ইকবাল যে গ্রামে ফিরেছে এবং গুরুদ্বারাতে যে থাকছে সে গুরুদ্বারার কেয়ারটেকার মিত সিংয়ের সাথে দেখা করলো। তাকে অনুরোধ করলো যাতে তিনি লোকজনদেরকে বোঝান যাতে এমনটা তারা না করে। ইকবাল ভাবতে লাগলো যে এই কারণে কি তার শহীদ হওয়া উচিত, বা তার এই প্রচেষ্টার কথা কি কেউ মনে রাখবে। অবশেষে ট্রেনটিকে আক্রমণ করার দিনটি চলে এলো। ম্যাজিস্ট্রেট খুব চিন্তিত, কারণ তিনি যে মেয়েটিকে পছন্দ করেন সেও মুসলিম এবং এই ট্রেনেই আছে। শিখ মিলিট্যান্টসরা পরিকল্পনা করেছে যে তারা একটি মোটা স্টিলের তার ট্রেনের লাইনের 20 ফুট ওপরে বেঁধে দেবে, যাতে করে ট্রেনের কামরার উপরে থাকা যাত্রীরা তারে লেগে নিচে পড়ে মারা যাবে। এবং তারা ট্রেনের দুপাশ দিয়ে ট্রেনের জানালাগুলো লক্ষ্য করে গুলি চালাবে, যাতে করে ট্রেনের ভিতরেরও লোকজন মারা যাবে। যখন মিলিট্যান্টসরা দেখলো যে ট্রেনটি আসছে, তখন তারা লাইটের সিগন্যালের মাধ্যমে নিজেদের লোকজনদেরকে প্রস্তুত হতে ইশারা করলো। হঠাৎ তারা দেখলো যে একজন লম্বা চওড়া লোক তার বাঁধা থাকা একটি পোলে চেপে আছে। এই লোকটি ছিল জগৎ সিং। সে জানতে পেরেছিল যে তার প্রেমিকা নুরন এই ট্রেনের একটি কামরাতে আছে। সে তারটি কেটে দেয়। তাকে অনেকগুলো গুলি করে মিলিট্যান্টসরা, কিন্তু সে তবুও তারটি কেটে দিতে সক্ষম হয়। ট্রেনটি এত গতিতে আসছিল যে যদি সে তারটিকে না কাটত তাহলে তারটি ট্রেনের উপরে থাকা লোকেদেরকে কেটে টুকরো টুকরো করে দিত। জগৎকে গুলি করে হত্যা করে মিলিট্যান্টসরা। সে নিজের প্রাণ বিসর্জন দিয়ে তার প্রেমিকা নুরন ও পাকিস্তান যাওয়া ট্রেনটির বাকি যাত্রীদেরকে রক্ষা করল। উপন্যাসটির গল্পটিও এখানেই শেষ হলো। তাহলে আজকের ভিডিওয় আমরা শুনলাম খুশবন্ত সিংয়ের লেখা একটি পৃথিবী বিখ্যাত উপন্যাস ট্রেন টু পাকিস্তান। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। জুড়ে থাকো এভাবেই আমাদের চ্যানেলের সাথে ইংরেজি সাহিত্যের বিভিন্ন বিখ্যাত ও গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বাংলায় আলোচনার ভিডিও পেতে। ধন্যবাদ।